সত্যি বলছি বন্ধুরা, ঘুম থেকে উঠে যদি এত সুন্দর ওয়েদার চোখের সামনে থাকে, মানে এর থেকে ভালো আর কি হতে পারে বলো তোমরা। অসাধারণ ওয়েদার, আর প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর, মনে হচ্ছে চোখ ফেরানোই যাচ্ছে না। অসাধারণ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আজকে আমাদের পুরুলিয়াতে ডে 2। আজকে আমরা পুরুলিয়াটা পুরো এক্সপ্লোর করব, অযোধ্যা পাহাড় যাব, আর একটা খুব ভালো রিসর্ট আছে ওখানেও তো ঘুরে তোমাদেরকে দেখাবো। আরও অনেক অনেক মার্বেল লেক আছে, ড্যাম আছে, মুরগুমা ড্যাম, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটা। ওয়েদারটা শুধু একবার দেখুন, অসাধারণ। অসাধারণ ওয়েদার, খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর ওয়েদারটা সত্যি বলছি খুব সুন্দরই লাগছে। আর বৃষ্টি হওয়াতে না মানে প্রাকৃতিক দৃশ্যটা মানে আরও ফুটে উঠেছে। যারা যারা পুরুলিয়া এসেছো জানোই। আর দেখো এখানে কত চাষ হয়েছে, এই যে দেখো ছোট ছোট বেগুন, অনেক ধরনের চাষ এখানে হয়েছে। এরা এখানে নিজস্ব চাষ করছে, খুবই ভালো। আর এটা হলো সুইমিং পুল। সেদিন দেখাতে পারিনি কারণ রাত হয়ে গেছিলো বলে। আজকে আপনাদের এই সুইমিং পুলটা দেখিয়ে দিচ্ছি, সুইমিং পুলের জায়গা থেকে কতটা সুন্দর লাগছে। আর এটা হলো রেস্টুরেন্ট, অসাধারণ। আর এখানে কাজ হবে, এর উপরেও আরেকটা ঘর তৈরি হবে। তো আজকে তো আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে, তো চলুন ফটাফট ব্রেকফাস্টটা সেরে নিয়ে দেন ঝটপট বেরিয়ে যেতে হবে, কারণ ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। দেখি কত দূর কী করতে পারি। ব্রেকফাস্টের জন্য এসেছি। ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড, টোস্ট আর লুচি, সাদা আলুর তরকারি, যেই বলেছিলাম নর্মাল ছিমছাম খাওয়া। তো চলুন এখানে আপনাদের একবার দেখিয়ে দিই কী কী ঘোরার জায়গা আছে। দেখুন এখানে 15টা কিন্তু ঘোরার জায়গা আছে, 15 থেকে 17টা ঘোরার জায়গা আছে, আপনারা অবশ্যই ভিজিট করুন। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখানে প্রচণ্ড বৃষ্টিতে আমরা আটকা পড়ে গেছি। এই দেখুন কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু বৃষ্টি থামার অপেক্ষায়, এই জন্য আমরা বেরোতেও পারছি না। মানে এত আশা করে আসলাম, আর এই ওয়েদারটার জন্য আমাদের ঘোরাটাই মানে কেন জানি না মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। যাই হোক, দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে। আপনারা পুরুলিয়া হয়তো বসন্তে এসেছেন, শীতকালে এসেছেন, গরমকালে এসেছেন, বাট একবার এই বর্ষাকালে আসবেন। অসাধারণ ভিউ, অসাধারণ, মানে কি বলবো। আর এই প্রপার্টিটা ঠিক প্রপার জায়গায় তৈরি করার জন্য জাস্ট খুবই সুন্দর লাগছে। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমেই আমরা ভিজিট করব মুরুগুমা ড্যামটা। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এটা রিসর্ট থেকে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিটও লাগবে না, আমরা তো গাড়ি করে এসেছি। দেখুন কি সুন্দর, মানে জানি না ক্যামেরাতে কতটা আপনারা বুঝতে পারছেন, বাট অসাধারণ লাগছে। আমরা গাড়ি থেকেই দেখছি, কারণ বৃষ্টি পড়ছিল বলে আমরা নামতে পারিনি। জাস্ট অসাধারণ, আপনারা দেখুন আর এনজয় করুন। আমরা তো জাস্ট মানে এনজয় করে যাচ্ছি বলতে গেলে, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সত্যি বলছি এই জায়গাটা না কোনো মানে আইল্যান্ডের থেকে কম লাগছে না। আরও যতটা এগিয়ে যাব আরও ভালো করে বুঝতে পারবো। আমার কাছে তো মনে হচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড মনে হচ্ছে। অসাধারণ, শুধু একটাই যেটা যে মানে বৃষ্টির জন্য এই যে একটা কাঁচা রাস্তাটা আছে, এটা যদি একটু ঠিক করে দেয় তাহলে মানে খুবই বেটার হয়। এমনি সময় ঠিক আছে, বাট বৃষ্টির জন্য কিন্তু মানে গাড়ি স্কিড করতে পারে, এটা একটু প্রবলেম আছে। আর যেটা আপনাদের বলছিলাম যে কিছু আইল্যান্ডের থেকে কম লাগছে না, জাস্ট অসাধারণই লাগছে। দেখুন এই জায়গাটা দেখুন, কে বলবে মানে আমাদের মানে ইন্ডিয়াতে, সত্যি বলছি ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর ঘোরার জায়গা আছে। আমরা জানতামই না, আমরা সত্যি না এলে সত্যি বলছি মিস করে যেতাম। যারা যারা পুরুলিয়া আসবেন অবশ্যই এই মুরুগুমা প্রপার্টিতে থাকবেন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে। আর এগুলো কিন্তু অবশ্যই ভিজিট করবেন, স্পেশালি মুরুগুমা ড্যাম। জাস্ট পায়ে হেঁটেই পড়বে, বেশিক্ষণের মানে 2 থেকে 3 মিনিট লাগবে। আমরা গাড়ি করে যাচ্ছি বলে পুরোটা কভার করে এখন আমরা চলে যাব অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। ওখানে আরও অনেক ভিউ পয়েন্ট আছে, সেগুলোকে আমরা কভার করব। তো চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।
সব থেকে ভালো লাগছে এই গ্রিনারিটা, মানে সচরাচর তো কলকাতায় এটা দেখতে পাওয়া যায় না। ভীষণ ভালো লাগছে, একটা স্নিগ্ধ মানে প্রকৃতির একটা স্নিগ্ধ ছোঁয়া, স্নিগ্ধ ভাব, ভীষণই ভালো লাগছে। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ওই ড্যামটা আমরা ক্রস করে এখন অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। অনেকটা উঁচুতেই আছে আর রাস্তাটা খুবই ন্যারো, শর্টকাট রাস্তা আর খুবই সুন্দর। চলুন সামনেরটা আপনাদেরকে আরও দেখাচ্ছি রাস্তাটা ঠিক কতটা ন্যারো আছে। এই দেখতে পাচ্ছেন, একটু বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে, বাট কই না, খুব ভালো লাগছে। আর আমাদের ড্রাইভার দাদা খুব আস্তে আস্তেই চালাচ্ছে, কারণ রাস্তাঘাটের ব্যাপার, আর ভালোভাবে না গেলে তো মুশকিল, অনেকটা পথ যেতে হবে বলে। সত্যি এই জায়গাটাই এত সুন্দর জায়গা, মানে না এলে আমরা সত্যিই বিশ্বাস করতে পারতাম না। এই মুরুগুমা মানে যে জায়গাটা অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত একটি খুব সুন্দর ঘোরার এবং থাকার জায়গা। দেখতেই পাচ্ছেন আপনারা। এই জায়গাটার প্রধান আকর্ষণ জানেন কি? সেটা হলো প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা জায়গাটির কথা সবাই হয়তো শুনেছেন, অনেকেই জানেন বা অনেকেই জানেন না। যারা যারা জানেন না তারা কিন্তু আমার ভিডিও থ্রুতে জানতে পারছেন, আর অবশ্যই কিন্তু আসবেন, আর অনেকেই হয়তো এসেছেন। তবে এটা কিন্তু নিশ্চিত যে কলকাতার কাছে এত সুন্দর একটি জায়গা হতে পারে আমার তো ধারণাই ছিল না। সত্যি কথা, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর ট্রাস্ট মি বন্ধুরা, সত্যি বলছি খুব ভালো লাগছে, খুবই। আর যে রাস্তাটার কথা বলছিলাম ক্রমশ দেখো ন্যারো হয়ে যাচ্ছে, দুপাশে জঙ্গল আর ঠিক মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তায় কিন্তু হাতিও বেরোয়, এই যে দেখো সাইনবোর্ডটাতে দেখতে পাচ্ছ। তো এই জন্য আরও কিন্তু আস্তে আস্তে চালাতে হবে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি ড্যামে। আমরা এখন এসেছি আপার ড্যামে, জাস্ট সিনারিক ভিউটা দেখাচ্ছি আপনাদের। মানে এটা আমরা কোথায় চলে এলাম, মানে সিরিয়াসলি এত সুন্দর ভাবতেই পারছি না। একটু কুয়াশায় ঢেকে গেছে ওই সাইডটা, বাট খুব ভালো লাগছে। মানে এত সুন্দর জায়গা, সত্যি বলছি ওয়েল মেনটেন করা, এত সুন্দর ঘোরার জায়গা ভাবতে পারিনি। অসাধারণ লাগছে, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট অসাধারণ অসাধারণ। আপনারা যারা যারা আসবেন অবশ্যই আপার ড্যাম কিন্তু ভিজিট করবেনই করবেন, খুব সুন্দর। তো চলুন আমার সঙ্গে আপনারাও একটু এনজয় করুন আর দেখতে থাকুন। আমার তো দারুণ লাগছে। আমি মানে ভিডিওটা মানে কতটা করব বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল মানে সারাক্ষণ শুধু দেখেই যাই আর দেখেই যাই, অসাধারণ লাগছিল। আশা করি যদি একটুখানি যদি ওয়েদারটা পরিষ্কার থাকতো আরও ভালো করে আপনাদের দেখাতে পারতাম, বাট এই যে যা দেখে নিয়েছি এটাই আমার কাছে অসাধারণই লাগছে, সত্যি বলছি। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার জন্য আরও ভালো লাগছে। পাহাড়, জঙ্গল, জলপ্রপাত, নদী এবং চারিপাশে সবুজের সমারোহ দিয়ে প্রকৃতি কিন্তু সাজিয়ে রেখেছে এই মুরুগুমাকে। কি বলুন, ঠিক বলেছি কি না? দেখুন এখান থেকে বেরিয়েছি আর আরও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তার সত্ত্বেও আমরা থামিনি, আমরা আবার যাচ্ছি। এরপরে নেক্সট যেখানে আমরা যাচ্ছি সেটা হলো লোয়ার ড্যাম, ওর ঠিক নিচেই আছে। তো চলুন ওখানে যাওয়া যাক। ওখানে আই থিঙ্ক কতটা কি অ্যালাউ করবে জানি না। এই দেখুন অলমোস্ট এসেই গেছি। এই যে ভেতরে ঢোকাটা অ্যালাউ না, সেম ড্যামটাই, ওটা উপর থেকে দেখাচ্ছিল, ওটা নিচের থেকে দেখাচ্ছে। এটা হলো লোয়ার ড্যাম। বৃষ্টি পড়ছিল বলে আমরা নামতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আপনাদের জন্য কিন্তু আমি ক্যাপচার করেছি। তো ফাইনালি ঘুরে টুরে আমরা এসে গেছি কুশলপল্লীতে। যারা যারা অবশ্যই জানেন এখানে এসেছেন, এটা কিন্তু খুব ফেমাস একটা রিসর্ট পুরুলিয়ার। তো আমরা এখানে এসেছি লাঞ্চের জন্য। একবার চলুন চট করে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। জায়গাটা কিন্তু অসাধারণ, রিসেপশনটা খুব সুন্দর করে সাজানো। আর এখানে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি আছে। লবি এরিয়াটা খুবই ভালো, ওয়েল মেনটেন্ড আর চিমচাম সাজানো, খুবই ভালো লাগছে। তো চলুন এখন পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাই। আমি এখন যাচ্ছি আপার পার্টে, এটা উপরের দিকে। এখানে একটা বসার জায়গা আছে, লাউঞ্জ আছে, ওদিকে বার কাউন্টারও আছে। একবার ওয়াইড অ্যাঙ্গেলে আপনাদের পুরো জায়গাটি ঘুরিয়ে দেখিয়ে যারা দিচ্ছি। আপনারা পুরুলিয়া আসবেন অবশ্যই কিন্তু এখানে ভিজিট করবেন, জাস্ট দারুণ।
এত সুন্দর প্রপার্টি আর ওয়েল মেনটেন। এখানে সেই সুইমিং পুলের ভিউটা আছে, আপনাদের দেখাচ্ছি। অসাধারণ। এখান থেকে কিন্তু বিউটিটা অন্যরকম, সিনারিক বিউটিটা দেখুন, খুব সুন্দর লাগছে খুব। আমরা এখানে লাঞ্চের জন্য এসেছি। অসাধারণ প্রপার্টি, অসাধারণ। চলুন এবার রিসর্টটা তো ঘুরিয়ে দেখিয়েছি, উপর পার্টটা আবার নিচে যাচ্ছি যেখানে খাওয়ার জায়গা আছে, রেস্টুরেন্ট। চলুন ওখানে যাওয়া। এটা লাইব্রেরি এরিয়া আছে, এখানেও কিন্তু আপনারা বসে থাকতে পারেন। আর এই যে এখানে এখন নিচ দিয়ে নেমে যাচ্ছি, এটাই হলো এদের রেস্টুরেন্টটা। এখানে আপনারা আলাকাটেও নিতে পারেন অথবা আপনারা বুফেও নিতে পারেন, কিন্তু বুফেটা স্যাটারডে সানডেই হয়, উইকডেজে কিন্তু হয় না, উইকেন্ডেই শুধুমাত্র হয়। এই যে জায়গাটি দেখাচ্ছি, এই জায়গাতে কিন্তু বুফে কাউন্টারটা হয়, বাট আজকে যেহেতু বললাম আজকে স্যাটারডে সানডে না, তাই জন্য কিন্তু হবে না। একবার নিচে এসে বাইরে বেরিয়ে কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিই সুইমিং পুলের জায়গাটা। এখানে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে বলে কিন্তু দেখুন ওয়েল মেনটেন, খুব সুন্দর পরিষ্কার করে নিচ্ছে যাতে আমাদের কোনো অসুবিধে না হয়, কারণ কি অনেক সময় স্লিপারি হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য এরা যথাসম্ভব চেষ্টা করছে। চলুন বসে পড়েছি, আর অর্ডার দিয়ে দিয়েছিলাম আমার ফেভারিট চিলি ফিশ আর ফ্রাইড রাইস। এটা আমার দারুণ লাগে খেতে, এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে এত সুন্দর যদি খাওয়ার হয় তাহলে তো কোনো কথাই নেই। আর সত্যি বলছি, খাওয়াটা কিন্তু অসাধারণ ছিল। এরকম গরম গরম খাওয়া হলে তো আর কোনো মানে কি বলবো, কোনো মানে কথাই নেই। তো আপনাদের জন্য একবার যারা যারা এখানে আসবেন, ভিজিট করবেন, তাদের তো নিশ্চয়ই রুমের জন্য কোয়ারিজ থাকতে পারে। তো আপনাদের কথা ভেবেই একবার চলুন আপনাদের একটু রুম ট্যুরটা দিয়ে নিই। এখানে কি কি ক্যাটাগরির রুম আছে না আছে সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন এখান থেকে কিন্তু এদের নিজস্ব গাড়ি আছে, এটা করেই কিন্তু আপনাদের রুমের উদ্দেশ্যে নিয়ে যাবে। যেতে যেতে দেখুন বিউটিটা কতটাই সুন্দর, মানে হিউজ অ্যান্ড বিশাল বড় প্রপার্টি। একদিনে ঘুরে কিন্তু সত্যিই বলছি শেষ করা যাবে না, খুবই সুন্দর। এ দেখুন এরিয়াটা কতটাই সুন্দর, বৃষ্টি না হলে আপনাদের ওই দিকটা আরও দেখাতে পারতাম। খুবই সুন্দর রিসর্টটা। আর ওইদিকে দেখতে পাচ্ছেন এগুলো চারপাশে কিন্তু ছোট ছোট করে অনেকগুলোই রিসর্ট আছে। এটা একটা থাকার জায়গা, বাংলো আছে, ওপাশেও একটা বাংলো আছে। এরকম করে করে কিন্তু নানান ধরনের আপনারা বাংলো পাবেন। এখানে স্টার্টিং প্রাইস আছে আপনাদের 10,000 থেকে, এরপরে আরও আপেও যেতে পারবেন। আর এটা কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে, সিজন অফ সিজনেও একটু আপনাদের মানে হেরফের হতে পারে, আপনারা দেখে নেবেন। কোনো সময় 8,000 7,000-এও আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। ওই যে দূরে দেখছেন ওগুলোও কিন্তু এক একটা কটেজ, খুবই সুন্দর। অনেকেই ভাবছেন যে এখানে এতটা হিউজ প্রাইস, তো আপনাদের সব থেকে স্টার্টিং রেঞ্জের রুমটাই দেখাবো। ওটা আই থিঙ্ক আপনাদের 7,000 থেকে স্টার্টিং, যেটা আপনাদের বলছিলাম ওটা আপনাদের একবার চট করে দেখিয়ে দেবো। আর এটা দেখছেন এটাও কিন্তু একটা কটেজ, মানে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন না, আপনাদের কিন্তু সময়টা সত্যি কেটে যাবে। আর শুধু এখানে মানে থাকার জন্য না, এখানে যদি আপনারা কোনো রকম ইভেন্ট করতে চান, বিয়ে হোক যাই হোক, এটা এখানে কিন্তু আপনারা করতে পারবেন, কারণ প্রপার্টিটাই এত সুন্দর। নানান জায়গায় থাকার জায়গা আছে, মানে থেকে থেকে দেখুন কতগুলো জায়গা আছে। এটাও একটা দেখুন থাকার রুম আছে, আপারে উপরেও আছে নিচেও আছে, পরপর পরপর সারি সারি করে কিন্তু এখানে নানান ক্যাটাগরির রুম আপনারা দেখতে পাবেন। আর এখানে আই থিঙ্ক চেক ইন টাইম একটা আছে, আর চেক আউট টাইম কিন্তু 12টা আছে। আর আপনারা চাইলে লাঞ্চ অ্যান্ড ডিনারকেও একসাথে ইনক্লুড করেও নিতে পারেন, বা আপনারা যারা ভাবছেন যে না আমরা জাস্ট অনলি ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি আছে আপনাদের। আর যারা লাঞ্চ অ্যান্ড ডিনার নাও করতে চান তারা কিন্তু আলাদা করেও খেতে পারেন। এই যে আমরা আপনাদের সব থেকে বেসিক ক্যাটাগরি রুমটা যেটা বলেছিলাম দেখানোর জন্য, সেটাই কাছেই আমরা এসে গেছি। এখানেও দেখুন ছোট্ট করে একটা সুইমিং পুল আছে আর সিটিং এরিয়া আছে। এখানে যে রুমগুলো আছে এটা কিন্তু বেসিক। চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। এই যেটা হলো এন্ট্রেন্স, এখান থেকে ঢুকেই হলো, একটুখানি ঢুকলেই এই যে দেখুন রুমটা ছোটোর মধ্যে ছিমছাম, খুব ভালো। এই যে দেখুন টিভি ক্যাবিনেট আছে, এখানে একটা বসার জায়গা দিয়েছে। আর এটা হলো টয়লেট,
টয়লেটটাও কিন্তু ছোটোর মধ্যে ওয়েল মেনটেন আর খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা মেন ইম্পর্টেন্ট। তো আশা করব আপনাদের এটা ভালো লাগবে। তো আমরা এখন এখান থেকে একটুখানি বেরিয়ে যাচ্ছি। আরও আলাদা আলাদা রুমগুলো দেখাতে পারলাম না, কারণ ওই রুমগুলোতে অ্যাকচুয়ালি এটা না মানে খালি যায় না, খুবই এখানে কিন্তু ভিড় হয়। আর খুব বৃষ্টির জন্য আমরা দেখতে পাইনি। এই মানে কটেজটা কিন্তু অসাধারণ, এটাতেও কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। আপনারা পুরো ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু মানে আপনারা আরও ভালোভাবে এনজয় করতে পারবেন। তো চলুন এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, বেরিয়ে আমরা আমাদের রুমে চলে যাই। তো চলুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রিসর্ট থেকে অনেকক্ষণ আগেই আমাদের হোটেলে চলে এসেছি। এসে ভীষণ টায়ার্ড ছিলাম। তারপরে রাতের ডিনারটা আমরা নিয়েছিলাম। এখানে চিকেন আছে, আলু ভাজা, ডাল, মাছ ভাজা, এই খেয়ে নিয়েছিলাম। দুদিন খুব আনন্দ করে কাটালাম, খুব এনজয় করলাম। শুধু একটাই যে একটু বৃষ্টি হয়েছে বলে, নাহলে খুব ভালোই আমরা ঘুরেছি। আরও অনেক স্পট ঘোরা বাকি ছিল যেগুলো কভার করতে পারিনি। নেক্সট টাইম এলে ওগুলোও কভার করবো। আশা করবো তোমাদের এই পুরুলিয়া ব্লগগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কী করতে হবে জানো, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে, যখন আমি নতুন ভিডিও দেবো তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়। তো চলো, এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। খুবই ভালো লাগছে, দুদিন খুব ভালো করে আনন্দ করে কাটালাম। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।